চমৎকার গান। কয় আমরা যে রুহু আকারে ছিলাম ওই আগের পেশটা, মানে লোকটা হইলে পেশাই নেই। বরফির জান্নাতে যাওয়ার আগেই শুভ সংবাদ পেল, আমরা পেলাম না কেন? তার জবাবে বলছিলাম যে দ্বিতীয় কাতার থেকে নবীদের কাতারে বারবার যখন বরফিরের রুহুটা যায় তখন আল্লাহ তাআলা তাকে আশীর্বাদ করলো যে তুমি ওলিদের সর্দার হবে এবং আমি তোমাকে শুভ সংবাদ দিলাম, আগেই তুমি আমার জান্নাতের মেহমান হয়ে থাকবে। কয় আমি তো হেই কইতেছি, হে রুহু পারলো, আমরা পারলাম না কে? আহারে একটা কথা কি বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জুব্বা, নবী আদেশ করলো আমার গায়ের জুব্বাটা আমার উফাতের পরে আমার একটা পাগল আছে যার নাম পাগল ওয়াইস করণী, সেই ওয়াইস করণীকে তোমরা দিয়ে আসবে। হযরত ওমরকে, আলীকে যখন বলল নবী তো চলে গেল, ওয়াইস করণীকে কেউ চিনে না, আবু বকর সিদ্দিক খলিফা হইল, বলল নবীর আদেশটা তোমরা দুইজন পালন করো। হযরত আলীকে দিয়ে হযরত ওমরকে দিয়ে পাঠাইলো, যে খুঁজতে 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 ইয়েমেন শহরে যে উঠছে, জিজ্ঞাসা করলো যে তোমরা কি ওয়াজ করনি পাগল দিছিনো? কয় না তো চিনি না, কিন্তু জঙ্গলে একটা পাগল আছে। ইয়া রাসূলুল্লাহ বইলে যখন চিৎকার মারে মনে হয় আসমান আর জমিন একাকার হয়ে যাবে। তার ওয়াজ যে পাগলা কইয়া ডাকি, এই দেই চলে গেছে জঙ্গলে, যে সেরে দেখে যে হযরত ওয়াজ করনি পাগল সেজদা দিয়ে হু 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 করে কাঁদতেছে। ওই অবস্থায় কাউকে ডাকা যায় না, কি করবে? কতক্ষণ দাঁড়ায় থাকবে? কৌশল করলো, যদি সে মুসলমান হয় তাহলে সালাম দিব, মুসলমান হইলে সালামের জবাব লওয়া আবশ্যক। পিছন থেকে সামনে যা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের সালাম দেওয়াটা সুন্নত, দিবেন এটা নিয়ম, না দিলেও কোনো দোষ জৈব এরকম না, কিন্তু সালাম দেওয়াটা সুন্নত। আর সালামের জবাব লওয়াটা হলো ওয়াজিব। সালাম যদি কেউ দেয় তাহলে তার জবাব লওয়া বাধ্যতামূলক। আল্লাহ নেক দিছে ডাবল, সালাম দেওয়া 10 নেক আর সালামের জবাব লওয়া হইল 20 নেক, ডাবল। যখন সালাম দিছে হযরত ওয়াজ করনি পাগল, সে মাথাটা উঠাইয়া বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি হযরত ওমর না? ওমর আশ্চর্য, কয় হ্যাঁ আমি ওমর। আমি যে ওমর, আমাকে কোনোদিন, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি কি আমাকে কোনোদিন দেখছেন? কয় না, চর্ম চোখে দেখি নাই। চর্ম চোখে না দেখলে আমি যে ওমর আপনি বুঝলেন কি করে? কি করে চিনলেন? হযরত ওয়াজ করনি পাগল বলে, ওমর যখন আলমে আরওয়ায় রুহানি জগতে ছিলাম তখন তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে, আমি তোমার বাম পাশে ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। সবাই সবকিছু পারবে এমন না, তা যদি হতো তাহলে সবাই তো বড় পীর হইতো, সবাই তো খাজা বাবা হইতো। সারি লীলা বুঝবি খেপা কেমন করে, লীলা সীমা, কোন সময় কোন রূপ সে ধরে কেমন করে,
নিজে ঘর নিজে ঘরিয়ার নিজেই করে রসে ঘরে ঘরে নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসে চুরি ঘরে নিজেই করে মেজেস্টারি নিজেই করে আমার নিজেই করে মেজেস্টারি আবার নিজ পায়ে বেরি পরে কেমন করে নিজে নিজের পায়েই দেরি করে কেমন করে হারিলা বুঝলি ব্যাপার কেমন করে হারিলা বুঝলি ব্যাপার কেমন করে আরে মধু গঙ্গায় গেলে গঙ্গা জল হয় জল হয় জল হয় গঙ্গা গেলে গঙ্গা জল হয় আর গর্তে গেলে খুব জল বিচারে গঙ্গা গেলে গঙ্গা জল হয় ওই জল গর্তে গেলেই খুব জল বেদি বিচার তেমনি সারবি ভিন্ন আকার তেমনি সারবি ভিন্ন আকার জানাই পাত্র অনুসারে কেমন অনুসারে কেমন করে বুঝবি কেমন করে বুঝবি কেমন করে একে বয়নন্ত ধারা 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 একে বয়নন্ত ধারা তুমি আমি সবাই নাম বেওয়ারা এই ভবের পরে একে বয়নন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে লালন বলে
দুঃখে পরে কেমন কেমন একে গুতাইব না কি করবো মাটির তল দিয়ে দেশাই নে তারপরে গুতাইব তবে প্রশ্ন করছে এই কবরের আযাব মাফ করলো বড় পীর তারপরে কোনো এক লোকের গালি খাইছিল গালিটা কি কোন লোক গালি দিছিল আমার দয়াল নবী নিজেই বড় পীর আব্দুল কাদের জিলানী রে গালি দিছিল গালি দিছিল কি কইয়া গালি দিছিল কৃপণ কইয়া বড় পীর তুমি কৃপণ তুমি দানবীর হতে পারলে না আজকে তুমি কৃপণের পরিচয় দিলে বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করছিল আমি কি করে কেমন করে কৃপণের পরিচয় দিলাম কয় আজকে যদি তুমি সারা পৃথিবীর সমস্ত কবরের আযাব ক্ষমা চাইতা আল্লাহ তাআলা তাই শুনতে বাধ্য ছিল সব ফেরেশতারা আটকা পড়ছে তুমি তা না চাই শুধু তোমার ভক্তদের জন্য একটা কবরস্থানের জন্য তুমি ক্ষমা চাইলা এই জন্য তুমি কৃপণ কোন বইতে কি জিজ্ঞেস করছে হে কইছে শয়তান আচ্ছা তুমি হে বইতে লোক গান গাও কে হনো কি কমু কর মতো কিছু নাই আবার গান ধরছে জ্ঞান তত্ত্বের মেজবাতি তোর নেমে গিয়েছে কাঠির মধ্যে ছিল বারুদ জইরে ভরেছে ভাই ওয়ে তোমারও জইরে পড়ছে আমারও জইরে পড়ছে এখন আমাগো কেউ কারো কিছু নাই তবে একটা গান শোনাই যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম যারা জামাই মন্দ বলে ওরে তারাই তো উপকার করে যারা জামাই মন্দ ও দেখলাম তারাই তো উপকার করে আমার পাপলাই তাদের ঘাড়ে আমার পাপলাই তাদের ঘাড়ে পুণ্যের ভাতটা দিচ্ছে শুধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম যারা আমার অত্যাচারী ও দেখলাম তারাই করলো হুঁশিয়ারি যারা আমার অত্যাচারী ও ভাই রে তারাই করলো হুঁশিয়ারি অজ্ঞানীদের চাপে পড়ি আমি অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জ্বালা তত ভালো যত জ্বালা তত ভালো সাধক হালিম বলে ভাই সকলি কেবল ভ্রমর সিনে ফুলের কলি আরে হালিম বলে সাধক হালিম বলে ভাই সকলি এইভাবে ভ্রমর চিনে ফুলের কলি ফুলের লক্ষণ দেখে বুঝে অলি লক্ষণ দেখে বুঝে অলি
ফুল ফুলের হয় কেমন মধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম আল্লাহর ওলিরা যদি কিছু চায় আল্লাহ তা ফিরায় না। কেন ফিরায় না? আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ বলে ওই ব্যক্তি আর আমার বান্দা থাকে না, ও আমার বন্ধু হয়ে যায়। ওর নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ, দুই নামে মিলে তারে কয় ওলি আল্লাহ। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে আমার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির মুখ সে বলে আমি আল্লাহর মুখ হয়ে যায়, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলে আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এটা হলো বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের কথা। তাই আল্লাহর অলির মুখ এটা আল্লাহর মুখ। অলির মুখটা কিছু কইলে এটা কি না হইয়া পারে? পারে না। খাজা বাবারে আল্লাহ সব কিছু দিছে, যা চাইছে বেঁকে দিছে, যা চাইছে বেঁকে দিছে, কিন্তু অবশেষে আমার